আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে 101 থেকে 104 নাম্বার পৃষ্ঠায় যে শখগুলো দেওয়া আছে সেই শখগুলো আমরা পূরণ করবো আজকে। তো শুরুতে দেখতে পাচ্ছ তোমাদের 101 নাম্বার পৃষ্ঠায় যেটি দেওয়া আছে যে প্রথমে আমরা পাশে বসে থাকা বন্ধুর কাছ থেকে জানবো তার রাগের বহিঃপ্রকাশ নিয়ে। তো সাক্ষাৎকার 1, ঠিক আছে। তো এখানে দেখো সাক্ষাৎকার 1 বন্ধুর সাক্ষাৎকার। তো তুমি কি এমন কোনো ঘটনা মনে করতে পারো যখন তুমি রেগে গেছো? ঘটনা 1, একটা ঘটনা 2, এগুলো লিখতে হবে। এবং তখন তুমি আসলে চিন্তা করেছিলে এবং রেগে গিয়ে তুমি তখন কি করেছো, বা এরকম আচরণ করে তোমার কেমন লেগেছে, বা রাগের সময় অন্য কেউ যখন কথা বলতে আসে তখন তোমার কেমন লাগে, এই আচরণটি করে কি কি তোমার সমস্যার সমাধান হয়েছে? তো এই বিষয়গুলো তোমাদের এখানে করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা কথা না বলে এই শখটা পূরণ করে ফেলি। তো ঘটনা 1, মাদ্রাসায় আসার পথে আমার জুতাটি ছিঁড়ে গেছে। তো তখন তুমি কি চিন্তা করেছিলে? মাদ্রাসায় যাব কি পাই দিয়ে? রেগে গিয়ে তুমি তখন কি করেছো? জুতা ছোড়া হাতে নিয়ে খালি পায়ে বাসায় ফিরে গেছি। এরকম আচরণ করে তোমার কেমন লেগেছে? মোটেও ভালো লাগেনি। আরও রাগ হয়, ও মেজাজ খিটখিটে হয়। এ ধরনের আচরণ করে আমার সমস্যার কোনো সমাধান হয়নি। এটা ঘটনা 1-এর আর কি। তো ঘটনা 2-এরটা হচ্ছে আমরা দিতে পারি এরকম: মাদ্রাসা আসার পর আমার কলমটি হারিয়ে গেল, লিখব কি দিয়ে? বা না লিখে বসে থাকলাম, মোটেও ভালো লাগেনি, অর্থাৎ ভালো লাগেনি। এই আচরণ করে আমার সমস্যার কোনো সমাধান হয়নি, বরং ক্ষতি হয়েছে। তো যাক, এভাবে হচ্ছে তোমরা এই 101 নাম্বার পৃষ্ঠার যে ছকটা এটা পূরণ করে ফেলবে। তো তারপর হচ্ছে আরও একটি সাক্ষাৎকার, সেটি হচ্ছে যে পরিবারের একজন সদস্যের সাক্ষাৎকার আমরা নিব এরকমভাবে। ঘটনা 1 লিখবো এবং ঘটনা 2 লিখবো ছোটো করে। এবং আসলে এই ঘটনায় আসলে তখন তুমি কি চিন্তা করেছিলে, বা রেগে গিয়ে তুমি তখন কি করেছো, এরকম আচরণ বা ব্যবহার করে তোমার কেমন লেগেছে, এই বিষয়গুলো হচ্ছে আর কি লিখতে হবে আগেরটার মতনই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সাক্ষাৎকার হচ্ছে 2, ঠিক আছে। তো এখানে দেখো ঘটনা 1 আমরা লিখতে পারি যে মাদ্রাসা যাবার পথে রিস্কার হুকের সাথে লেগে আমার পাঞ্জাবি ছিঁড়ে গেছে। তো আমি মাদ্রাসায় এই অবস্থায় কেমন করে যাব? মাদ্রাসায় না গিয়ে আমার হচ্ছে ফিরে গেছি, ঠিক আছে। মোটেও ভালো লাগেনি। এই আচরণে আমার সমস্যার কোনো সমাধান হয়নি, বরং ক্ষতি হয়েছে, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা লিখে বলবো। ঘটনা 2 লিখতে পারি যে আমার বাসার ছাদ বাগানের ফুল গাছের ফুলগুলো কে যেন ছিঁড়ে ফেলেছে। ফুলগুলো কে ছিঁড়লো? ফুল গাছটি উপরে ফেললাম, মোটেও ভালো লাগেনি। এই আচরণ আমার সমস্যার কোনো সমাধান হয়নি, বরং ক্ষতি হয়েছে। তো এটা হচ্ছে এখানে লিখে ফেলবা, ঠিক আছে। তো তারপর হচ্ছে 103 নম্বর পেজে আমরা চলে আসলাম। তো এখানে সাক্ষাৎকার 3, বন্ধু ও পরিবারের সদস্য ছাড়া অন্য কারো সাক্ষাৎকার, ঠিক আছে। তো এরকমভাবে হচ্ছে আমরা দেখব সাক্ষাৎকার 3-এ। যেমন ঘটনা 1-এ, তো আমরা 4 জন সহপাঠী একসাথে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুশীলন করছি। এক সহপাঠী অনুশীলন আসেনি, প্রতিযোগিতায় অংশ নিতে পারবো না। আমি অনুশীলন ছেড়ে গেলাম, ভালো লাগেনি, রাগ আরও বৃদ্ধি পায়। এছাড়া আমার সমস্যার কোনো সমাধান হয়নি। ঘটনা 2 আমরা লিখতে পারি, আমার বাড়ির পাশে খেলাধুলা করার সময় এক ছেলে পাথরের টুকরো ছুঁড়ে মারলো, এতে আমার জানালার কাঁচ ভেঙে গেল। পায়ে এভাবে কাঁচ ভাঙে। মাঠে গিয়ে সব ছেলে মেয়েদের বকাবকি করলাম, ভালো লাগেনি, রাগ আরও বৃদ্ধি পায়। এছাড়া আমার সমস্যার কোনো সমাধান হয়নি, ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা দিব। তো তারপরে 104 নম্বর পেজে দেখো একটা ছক দেওয়া আছে, সেটি হচ্ছে রাগের অভিজ্ঞতা ও আচরণ। রাগের অভিজ্ঞতা আচরণ আমরা এখন এই ছকটা পূরণ করব। তো রাগের অভিজ্ঞতা: কোনো কিছু হারিয়ে গেলে, কোনো কিছু ভেঙে গেলে, কোনো কিছু ছিঁড়ে গেলে, কাজের সময় কেউ উপস্থিত না থাকলে, কাউকে কোনো কাজের দায়িত্ব দিলে সে সঠিকভাবে না করলে, কেউ কোনো কারণ ছাড়া বকা দিলে, খেলাধুলায় হেরে গেলে, এই বিষয়গুলো। আর আচরণ কী হয়? মেজাজ খিটখিটে হয়, চিৎকার চেঁচামেচি করবে, চোখ বড় হবে, কোনো কিছু ছুঁড়ে মারবে, চুপ করে থাকবে, মুখ কালো হয়ে যাবে, মন খারাপ থাকবে। তো এইভাবে হচ্ছে এই ছকটা পূরণ করে ফেলবা। তো এই ছিল আজকের ক্লাস 104 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত। তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা 105 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করবো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।